রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস অর্থনীতি বিষয়ের আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রীদেরকে আমার তরফ থেকে স্বাগত জানাই। তোমরা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদেরকে স্বাগত জানাই অর্থনীতি বিষয়ের এই প্রথম ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো, তোমরা মনোযোগের সাথে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। যদি অংশগ্রহণ করতে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের যে এই করোনাকালীন লেখাপড়ার একটু ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আমি আজকে তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্র বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের কৃষি, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশের বেশিরভাগ লোক, অধিকাংশ লোক এই কৃষির পেশা হিসাবে, কৃষিকে প্রধান পেশা হিসাবে নিয়েছে। যেহেতু কৃষি প্রধান দেশ, এখানে বাংলাদেশের কৃষির বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম দিনের ক্লাসে আমি ভেবেছি তো বাংলাদেশের কৃষি বলে, কৃষিটা কি? আমরা তো বাংলাদেশের কৃষি আলোচনা করব, কৃষিটা কি আগে জানা দরকার। যে কৃষি হলো এমন একটি সৃষ্টি সম্পর্কীয় কাজ। কৃষি হলো একটা সৃষ্টি সম্পর্কীয় কাজ যেটার মধ্যে মাটি কর্ষণ থাকে, ভূমি কর্ষণ থাকে, বীজ বপন করা হয়, উদ্ভিদের পরিচর্যা করা হয়। এই কাজগুলি করা হয় কৃষির মধ্যে। কি কি করা হয়? ভূমিকে চাষ করা হয় প্রথম, বা ভূমি কর্ষণ করা হয়। তারপরে কি করা হয়? বীজ বপন করা হয়। তারপরে উদ্ভিদ হয়, উদ্ভিদের পরিচর্যা করা হয়। এই কাজগুলি থেকে আরম্ভ করে ফসল হয়, উৎপাদিত ফসল সংরক্ষণ এবং বাজারজাতকরণ পর্যন্ত যে কাজগুলি আছে সকল কাজগুলিকে কৃষি বলা হয়। অর্থাৎ আমরা কি পেলাম যে কৃষি কাকে বলে? কৃষি হলো একটি সৃষ্টিশীল সম্পর্কিত কাজ, সৃষ্টিশীল কাজ যার মধ্যে কি কি থাকে? কয়েকটা কাজ থাকে। এই কৃষির মধ্যে কাজ থাকে, কৃষি কাজ করতে গেলে কি কি করতে হয়? ভূমি কর্ষণ করতে হয়, ভূমি কর্ষণ করতে হয়। তারপরে বীজ বপন করতে হয়, বীজ বপন। তারপরে উদ্ভিদ পরিচর্যা, করতে হয়, উদ্ভিদের পরিচর্যা। এই তিনটা কাজ করা হয়। প্রথম বীজ বপন, উদ্ভিদের পরিচর্যা থেকে শুরু করে, এই তিনটা কাজ থেকে শুরু করে শেষে আবার কি করা হচ্ছে? যে শেষ পর্যন্ত করা হয় উদ্ভিদের উৎপাদিত যে দ্রব্য হয় সেই দ্রব্যটা সংরক্ষণ করতে হয়। উৎপাদিত দ্রব্য সংরক্ষণ। আর কি করা হয়? বাজারজাতকরণ। এই সবগুলি কাজকে আমরা কি বলবো? কৃষি বলবো। আমরা ভূমি কর্ষণ, বীজ বপন, উদ্ভিদের পরিচর্যা, উৎপাদিত দ্রব্য সংরক্ষণ এবং বাজারজাতকরণ, এই সকল কাজগুলিকে অর্থনৈতিক কৃষি বলা হয়। এই কাজগুলিকে কৃষি বলা হয়। তো কৃষি এই শব্দটার ইংলিশ শব্দ হলো এগ্রিকালচার। এই যে কৃষি শব্দের ইংরেজি শব্দ হলো এগ্রিকালচার। AGRI, এগ্রিকালচার, CULTURE, এগ্রিকালচার। কৃষির ইংরেজি শব্দ হলো এগ্রিকালচার। যে এগ্রিকালচার শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ এজার এবং কালচারা থেকে। এই যে এগ্রিকালচার শব্দটির উৎপত্তি হলো কি থেকে? হলো ল্যাটিন শব্দ এজার থেকে, এজার এবং কালচারা, CULTURE, কালচারা। এই দুইটা শব্দ থেকে এই এগ্রিকালচার শব্দের উৎপত্তি। কালচারা শব্দ থেকে, CULTURE, কালচারা। এই দুইটা শব্দ থেকে। এজার শব্দের অর্থ হলো কি? ভূমি।
এজাজ শব্দের অর্থ ভূমি, এবং এই কালচারাল শব্দের অর্থটা, এই শব্দের অর্থ হলো চাষাবাদ। এই কালচারাল শব্দের অর্থ হলো চাষাবাদ। সুতরাং এগ্রিকালচার শব্দটা আসছে যে এজার শব্দ ভূমি এবং কালচারাল শব্দ চাষাবাদ থেকে, চাষ করা থেকে এই এগ্রিকালচার শব্দের উৎপত্তি। সুতরাং ভূমি চাষাবাদ করা হয়, ভূমির চাষাবাদ, ভূমিকে চাষাবাদ করার নামই হলো এগ্রিকালচার। ভূমিকে চাষাবাদ করার নামই এগ্রিকালচার। এই কৃষি হলো একটা প্রাচীন এবং বৃহত্তর শিল্প। বাংলাদেশ পৃথিবীর অন্যান্য অনুন্নত দেশের মতো বা উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশের প্রধান পেশা হলো কৃষি। আমাদের দেশের প্রধান পেশা হলো কৃষি। আর.এল. কুহেল নামে একজন অর্থনীতিবিদ, তিনি এই কৃষির সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে কৃষি হচ্ছে ভূমি চাষাবাদের একটা বিজ্ঞান। আর.এল. কুহেন, আর.এল. কুহেন অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। তিনি বলতেছেন যে কৃষি হচ্ছে ভূমি চাষাবাদের বিজ্ঞান ও শিল্প। এটা একটা অর্থনীতিবিদের সংজ্ঞা। উনি হলেন কে? আর.এল. কুহেল বলছেন যে কৃষি হচ্ছে ভূমি চাষাবাদের বিজ্ঞান এবং শিল্প। তাহলে আমরা এই আলোচনাগুলি করলাম যে কৃষি কি জিনিসটা জানলাম, যে এজার শব্দ থেকে কৃষিকে, এজার এবং কালচারাল শব্দ থেকে এগ্রিকালচার শব্দের উৎপত্তি। এজার শব্দের অর্থ হলো ভূমি এবং কালচারাল শব্দের অর্থ হলো চাষাবাদ বা চাষ করা। এই দুইটা শব্দ থেকে এগ্রিকালচার শব্দের উৎপত্তি। সুতরাং ভূমি চাষাবাদ করাকে এগ্রিকালচার বা কৃষি বলা হয়। আর আর.এল. কুহেলের সংজ্ঞাটা আমরা দেখেছি যে উনি বলছেন যে কৃষি হলো একটা ভূমি চাষাবাদের বিজ্ঞান এবং শিল্প। সুতরাং আমরা এখন বলতে পারি যে কৃষিটা কি, আমাদের নিজের ভাষায় যদি আমরা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রাকৃতিক পরিবেশের সুযোগ সুবিধাকে ব্যবহার করে ভূমি থেকে চাষাবাদের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের সুযোগ সুবিধা ব্যবহার করে ভূমি থেকে চাষাবাদের মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদন প্রক্রিয়াকে কৃষি বলে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে, কৃষির একটা আলোচনা থেকে সর্বশেষে বলতে পারি যে প্রাকৃতিক পরিবেশের সুযোগ সুবিধাকে ব্যবহার করে ভূমি থেকে চাষাবাদের মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদন করাকে কৃষি বলা হয়। কৃষির সংজ্ঞা যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে কৃষি বলতে কী বুঝি, তাহলে আমরা বলবো যে প্রাকৃতিক পরিবেশের সুযোগ সুবিধাকে ব্যবহার করে ভূমি থেকে চাষাবাদের মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদন করা। আসলে প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের কৃষি তো প্রকৃতির উপর নির্ভরশীল। সুতরাং এই প্রাকৃতিক পরিবেশকে ব্যবহার করে, সুযোগ সুবিধা আছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে, সুযোগ সুবিধাটা ব্যবহার করে ভূমি থেকে চাষাবাদের মাধ্যমে যে ফসল উৎপাদন করা হয়, সাধারণ কথা, সেটাকে আমরা কি বলবো? কৃষি বলবো। তাহলে আমরা কৃষির সংজ্ঞাটা জানলাম।
যে কৃষি কি। কৃষি হলো প্রাকৃতিক পরিবেশের সুযোগ সুবিধাকে ব্যবহার করে যে ফসল উৎপাদন করা হয়, চাষাবাদের মাধ্যমে যে ফসল উৎপাদন করা হয় তাকে কৃষি বলা হয়। আসলে এখন আমরা বাংলাদেশের কৃষির কাঠামোটা কি? কৃষির কাঠামো মানে স্ট্রাকচার অফ এগ্রিকালচার। কৃষির কাঠামো কি? যে বাংলাদেশের কৃষিটা হলো একটা জীবন নির্বাহী খামার। বাংলাদেশের কৃষকরা তাদের জীবন ধারণের জন্য যেটা দরকার সেই কারণে কৃষির চাষাবাদ করা হয়। তারা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষির চাষাবাদ করে না। বাংলাদেশের কৃষকরা কী জন্য চাষাবাদ করে? জীবন ধারণের জন্য। তো বাংলাদেশের কৃষিকে আমরা জীবন নির্বাহী খামার বলা হয়, যে জমিতে ফসল করা হয়। তাছাড়া বাংলাদেশের এই যে কৃষকরা চাষাবাদ করে সেই চাষ পদ্ধতিটা হলো সনাতন পদ্ধতির চাষ পদ্ধতি। অর্থাৎ এখানে কোনো আধুনিক চাষ পদ্ধতি নাই, কোনো বৈজ্ঞানিক চাষ পদ্ধতি বাংলাদেশের কৃষকরা ব্যবহার এখনও করে নাই। এখনও বাংলাদেশের কৃষি ব্যবস্থা সনাতন পদ্ধতির চাষাবাদের মধ্যে রয়ে গেছে। এটা হলো বাংলাদেশের কৃষির কাঠামো। আর বাংলাদেশের কৃষিটার মধ্যে বাংলাদেশের কৃষিকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা উপখাতে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলি কি? বাংলাদেশের কৃষির যে 4টা উপখাত, সেই উপখাতগুলির নাম আমি লিখে দিছি। যে উপখাতগুলি হলো ফসল উৎপাদন। 1 নম্বর কি? 1 নম্বর হলো ফসল উৎপাদন। উপখাতের মধ্যে 1 নম্বর ফসল উৎপাদন করা হয়। 2 নম্বর কি করা হয়? গবাদি পশু ও হাঁস মুরগির লালন। 3 নম্বর কি করা হয়? 3 নম্বর উপখাত হইল বনায়ন। 4 নম্বর উপখাত হলো মৎস্য খাত। এই 4টা খাতের সমন্বয়ে বাংলাদেশের কৃষির উপখাতগুলি কি কি পরীক্ষা আসতে পারে? অবজেক্টিভ প্রশ্নের মধ্যে আসতে পারে, ছোট প্রশ্নের মধ্যে আসতে পারে। যে বাংলাদেশের কৃষির উপখাতগুলি কি কি? বাংলাদেশের কৃষি উপখাত হলো 4টি। সেই 4টি উপখাত হলো ফসল উৎপাদন করা, তারপরে হলো গবাদি পশু, হাঁস মুরগির লালন, বনায়ন এবং মৎস্য। এই 4টা খাত নিয়ে বাংলাদেশের কৃষি ব্যবস্থা বা কৃষির কাঠামো গঠিত। বর্তমানে মৎস্যকে একটা আলাদা খাত হিসাবে আলাদা করা হয়েছে। সুতরাং বাংলাদেশে বর্তমানে কৃষির কাঠামোর মধ্যে 3টা উপখাতে আছে, আর বাকি এই মৎস্য উপখাতটাকে একটা আলাদা খাত হিসাবে আলাদা করা হয়েছে। এ হলো মোটামুটি বাংলাদেশের কৃষির কাঠামোগুলি। বাংলাদেশের কৃষি ব্যবস্থা, কৃষি থেকেই বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়। কৃষির প্রধান ভূমিকা আমাদের অর্থনীতিতে, বাংলাদেশের জিডিপিতে, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে কৃষির ভূমিকা অনেক। 2018 এবং 19 সালে প্রায় 13.60%। 2018-2019 অর্থ বছরে 13.60% অবদান ছিল। অবদান ছিল কিতে? আমাদের জিডিপিতে। জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে 13.60% অবদান ছিল কৃষির অবদান, এবং পরোক্ষভাবে আরও অনেক অবদান আছে। সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান সবচেয়ে বেশি। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। এই দেশের অধিকাংশ লোক এই কৃষিকাজে নিয়োজিত। যেমন আমাদের দেশে শতকরা 40.60% লোক। তথ্যে দেখা যায় বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি। প্রধান পেশা হলো কৃষি। শতকরা
40.60 এই 60 জন লোক বাংলাদেশে কৃষিকাজে নিয়োজিত। বাংলাদেশের 40.60 জন লোক কৃষিকাজে নিয়োজিত, কৃষিকে তারা পেশা হিসাবে গ্রহণ করেছে। বাংলাদেশের কৃষি যে কাজ করে, শ্রমিকরা কৃষকরা কাজ করে, সেই জমিগুলিতে কাজ করে, সেই জমিগুলিকে যদি আমরা দেখি, জমিগুলিকে আমরা কি বলবো, যে কৃষি খামার। কৃষি যে কৃষকরা যে চাষ করে জমিগুলি, সকল জমিগুলিকে, একজন কৃষকের অনেকগুলি জমি থাকে, সেই জমিগুলিকে একত্রে কি বলা হয়, কৃষি খামার। অর্থাৎ কৃষি খামার একজন কৃষকের সকল জমিগুলিকে একত্রে কৃষি খামার বলা হয়। আর একজন কৃষকের একটা জমিকে বলা হয় কৃষিজুত। কৃষি খামার এবং কৃষিজুত এই কৃষির একটা কাঠামোর একটা আলোচ্য বিষয়, যে কৃষি খামার এবং কৃষিজুত, সেটা বোঝা দরকার। কৃষি খামার আর হলো কৃষিজুত। কৃষি খামারটা কি, যে কৃষকরা যে সকল জমিতে চাষাবাদ করে, কৃষকদের চাষাবাদের জমি। এটা একটা জমি হইতে পারে, দুইটা জমি হইতে পারে, তিনটা জমি হইতে পারে। কৃষকদের সকল জমিকে বলা হয় কৃষি খামার। আর কৃষকদের একটা জমিকে কৃষিজুত। এই কৃষকদের সকল জমি থেকে যখন একটি জমি বলা হবে, সেটাকে বলা হয় কৃষিজুত। তো কৃষি খামার এবং কৃষিজুতের মধ্যে পার্থক্য, কৃষকরাই চাষাবাদ করে যে জমিতে, তাকেই কৃষিজুত এবং কৃষি খামার বলা হয়। যদি একটা অংশকে, একটা জমিকে বলা হয় কৃষিজুত, আর সকল জমিকে একত্রিত করলে সেটাকে বলা হয় কৃষি খামার। তো আজকে কৃষির বাংলাদেশের কাঠামোগুলি, বাংলাদেশের কৃষি কি অবস্থায় আছে, সেটা আমরা আলোচনা করলাম। কৃষির বৈশিষ্ট্যগুলি ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ আলোচনা করব, যে বাংলাদেশের কয়েকটা বৈশিষ্ট্য আছে। সময় স্বল্পতার কারণে আলোচনা করতে পারলাম না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।